Hello students, this is Abdul Aziz Jagirdar. ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 3 এর 6 নম্বর কোয়েকশনটি। তো এখানে কী বলছে, 6 নম্বর কোয়েকশনটি হলো রাইট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বারস। মানে এই 5 অঙ্কের সবচেয়ে ছোটো এবং সবচেয়ে বড় সংখ্যাটি লেখার জন্য ফ্রম দ্য ডিজিট মানে ওই সংখ্যাগুলি থেকে 3, 7 and 5 এই সংখ্যাগুলি থেকে আমরা কী করব, এই 5 অঙ্কের সবচেয়ে ছোটো এবং 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা লেখার জন্য লার্জেস্টটি বড় এবং স্মলেস্টটি হলো ছোটো সংখ্যাটি। তো এবার কী বলছে, ইউজিং এনি অফ দ্য ডিজিট মোর দেন ওয়ান্স, মানে যে কোনো একটা এই 3, 7, 0, 5 থেকে যে কোনো একটি সংখ্যা একের অধিক ব্যবহার করে আমরা এই 5 অঙ্ক কী করতাম, সবচেয়ে বড় বা এই সংখ্যা এবং সবচেয়ে ছোটো সংখ্যা লিখতাম। তাই যখন আমরা লিখবো বড় সংখ্যা তাকে এখন এই যেহেতু আমাদের ইংলিশ মিডিয়াম বইটা, তো ইংরেজিতে লিখতে হবে দ্য লার্জেস্ট নাম্বার, মানে সবচেয়ে বড় সংখ্যা। তো লার্জেস্ট নাম্বারটা আমরা কীভাবে লিখব, এই এখানে যেহেতু যে কোনো একটি সংখ্যা একের অধিক ব্যবহার করতে পারবো। একে বলছে 3, 7, 0 and 5 ইউজিং এনি অফ ডিজিট মোর দেন ওয়ান্স। তো আমরা এখানে এই যেহেতু বড় সংখ্যা লিখতাম তার লার্জেস্ট নাম্বার, এখানে 7টি দুইবার লিখতে পারি। একে লিখব 7, 7, 0, 3, 5 0, 3, 5। আর বড় সংখ্যাটা কী হচ্ছে, তা স্মলেস্ট নাম্বার, ছোটো সংখ্যাটি লিখবো কীভাবে, যেহেতু যে কোনো একটি সংখ্যাকে দুইবার ব্যবহার করতে পারবো, তো আমরা ছোটো সংখ্যাটি লিখবো এই 300,5,7। এর আনসারটা হয়ে গেছে সমাধান। আশা করি বুঝতে পারছে। পরের কোয়েকশনটা কীটা কইছে, পরের কোয়েকশনটা কইছে রাইট দ্য ফ্লোয়িং নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই নিচের সংখ্যাগুলো আমরা কীটা করতাম, মানে ছোটো থেকে বড় আকারে সাজাইতাম। ওটাও আমরা এখানে পুড়িয়ে দিচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটোর থেকে বড়, আর ডিসেন্ডিং অর্ডার হইল মানে বড়োর থেকে মানে বড়োর থেকে ছোটো। আমি তোমাদের একটা দেখাইয়া ডায়াগ্রাম দেখাইয়া দেখলে তোমাদের আশা করি বুঝতে পারবে কিলে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডার। এই দেখো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার দেখো, অ্যাসেন্ডিং অর্ডারও কম, মানে তুমি তো এটা খাতাতে লিখে রাখতে পারবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে স্মলেস্ট টু বিগেস্ট, মানে ছোটোর থেকে বড় সংখ্যা মনে করো। ও দেখো 25, 26, 27, 28, 29, 30। আর ডিসেন্ডিং অর্ডার হইল মানে বিগেস্ট টু স্মলেস্ট। যেমন ওখানে আমি তোমাদের দেখাই দিছি 30, 29, 28, 27, 26, 25। আশা করি তুমি জানি এই ডায়াগ্রাম দেখে বুঝতে পারছো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের এই সিস্টেমটা তুমি জানি আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে এখানে কীটা হয়েছে, আমরা লিখতাম কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার আমরা প্রথমে এখানে দেখি সব সংখ্যা আছে এক সমান, মানে এই 5 ডিজিটের আছে, সব সংখ্যা আছে যেহেতু 5 ডিজিটের। তাহলে এখানে আমরা এখানে দেখি সবচেয়ে ছোটো সংখ্যাটি আছে কত, 20,000। তাহলে এখানে লিখবো আমরা 20,635, 20,635। তো এটা ক্লিয়ার গেছে। এরপরের 1000-এর সংখ্যা হবে 70,000। এই পরেরটা হবে কি, এই 70,025, 70,025।
25 এরপরের টা হবে 87,562 87,562 এরপর এখানে দেখো এখানে আছে 96,000 এখানে আছে 96,000 এখানে আছে 96,025 আর এখানে আছে 96,205 যেহেতু এরপর কোনটা হবে অক্টা হবে আর এটা থেকে বড় ও সংখ্যাটা তাহলে আমরা কি তাহলে লিখব 96,025 এরপর লাস্টে ওটা হইব 96,259 96,259 তো ওটা হলো অ্যাসেন্ডিং অর্ডার। আশা করি বুঝতে পারে যে মানে ছোটোর থেকে ক্রমান্বয়ে বড় হইয়া যাইত। ঠিক পরেরটা সমাধান থেকে তার হয়েছে দেখো সাইন 8 নম্বরটা দেখো সাইন রাইট দ্য ফ্লোয়িং নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার মানে আগের মতন একটা ডায়াগ্রাম মতো খাইছিলাম ডিসেন্ডিং অর্ডার খেলে মানে বড়োর থেকে ছোটো হইতো তাই জন্য সারার বড়ো কোনটা আছে সারার বড়ো আছে এখানে দেখি আমরা এই 85,000 প্রথমে আমরা এখানে সংখ্যাগুলো দেখি সবটা 5 ডিজিটে আছে তাহলে এখানে 1000 এবং 10,000 পার্টটা দেখি এখানে 50,000 এখানে 74 এখানে 78 এখানে 85 তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা কী করি ডিসেন্ডিং অর্ডার করিয়ার তাহলে মানে বড়োর থেকে ছোটো তাহলে এখানে হাজারের সংখ্যার মধ্যে দেখি আমরা সাথে বড়ো আছে 85,715 তাহলে আমরা ওটা লিখব 85,715 এর হরু কোনটা এর হরু হইল এই 70টা শেষ লিখলি 78,162 এর হরু কোনটা এর হরু হইল 74,000 যেহেতু সমান সব সংখ্যা ওখানে আমরা 1000 এবং 10,000 পার্টটা যদি দেখলে তাহলে আমরা সহজে ধরতে পারবো এর হরু হইল এই 78 for 74,002 এর হরু হইল কোনটা 60,035 এর হরু কোনটা এর হরু ওটা লিখে রয়েছে 50,000 মানে 50,000 50,000 তো আশা করি তুমি এই আমার আগর এই যেটা কি ডায়াগ্রাম যেটা তোমাদের আমরা দেখাইছিলাম ইটার সহ আর এই 7 নম্বর আর 8 নম্বর তুমি তাই বুঝতে পারছো দেন এই অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটোর থেকে বড় সংখ্যাগুলা ক্রমান্বয়ে আমরা লিখে দিতাম আর এই ডিসেন্ডিং অর্ডারের কিতাব হয়েছে মানে বড়োর থেকে ছোটো সংখ্যাগুলা লিখে দিতাম ওটা হলো ডিসেন্ডিং অর্ডার। তো এখন তোমাদের পরের পেজ দেখো চাই পরের 9 নম্বরগুলো 9 নম্বর অঙ্কটা নিল কিতা রাইট দ্য ফ্লোয়িং নাম্বার ইন এক্সপেন্ডেড ফ্রম মানে সংখ্যাগুলো বিস্তৃত রূপে যেটা বা বাঙ্গিয়ে লেখা কই নাকি আমরা আবার বিস্তৃত রূপে বা ওটার থেকে তাদের বাঙ্গিয়ে লিখতাম ওটাও কইছে রাইট দ্য ফ্লোয়িং নাম্বারস ইন এক্সপেন্ডেড ফ্রম এখানে কী আছে 3,520 তো 3টা কোন করে যাচ্ছে 1000-এর কোটাতে আমরা কি লিখব 3 into 1,000 প্লাস 5টা আছে 100 110 আমরা কি লিখব 5 into 100 প্লাস 2টাতে আছে 10-এর কোটা 110 আমরা কি লিখব 2 into 10 এরপরে প্লাস 0 এটা আছে 1-এর কোটা 0 into 1 ও শেষ খুব সহজ তুমি আশা করি বুঝতে পারবে তুমি যদি খুব জলদি বুঝতে পারবে পরের সংখ্যাটা ওরকম 2টা আছে 1000-এর কোটা 110 100,000 তা আমরা লিখব 2 into 1,000 প্লাস ঠিক পরের 2টা আছে কিতা 100-এর কোটা 2 into 100 প্লাস এরপর ঠিক পরের 2টা আসছে 10-এর কোটা 2 into 10 প্লাস এই এরপরের 2টা আছে 1-এর কোটা 2 into 1 ও শেষ ওরা সব করতে হয়
এরপর একটা সি নম্বরটা হইলো 2 এটা আছে এখানে সমান সব এ বি সি তিনটাও সমান 2 এটা আছে 1000 করে 2 ইন্টু 1000 প্লাস 0 এটা আছে 100 কোটা 110 100 এখানে 0 ইন্টু 100 প্লাস 9 এটা আছে 10 কোটা 9 ইন্টু 10 প্লাস 8 এটা আছে 1 কোটা 8 ইন্টু 1। এরপরে ডি নম্বর দেখো, ডি নম্বর হচ্ছে 110 100 1010 198,810 9 এটা আছে 10,000 কোটা যেহেতু 110 100 1000 10,000 9 ইন্টু 10,000 9 ইন্টু 10,000 প্লাস এরপরে 8 এটা হইল 1000 কোটা 110 100 1000 8 ইন্টু 1000 এরপরের 8টা হইল 100 কোটা আছে প্লাস দিমু প্লাস 8 ইন্টু 100 এরপরে 1 এটা আছে 10 কোটা প্লাস 1 ইন্টু 10 প্লাস এরপরে 0 এটা আছে 1 কোটা 0 ইন্টু 1। আশা করি তুমি বুঝতে পারলে। এরপরটা হইল কিটা এই 65,006 মানে 65,006 তো 6টা আছে 10,000 করে 6 ইন্টু 10,000 প্লাস 5টা আছে 1000 কোটা বা 1000 কোটা মানে 5 ইন্টু 1000 প্লাস এরপরের 0টা আছে এরপরে 0টা আছে 100 করে 0 ইন্টু 100 প্লাস এরপরের 0টা আছে 10 কোটা 0 ইন্টু 10 একটু আশা বুঝতে পারবে 0 ইন্টু 10 প্লাস এরপরে 6টা আছে 1 করে 6 ইন্টু 1। এরপরের নম্বরটা কিতা পরের নম্বর এফ নম্বরটা দেখো চাই এফ নম্বরটা হইল 99,999 তো 99 প্রথম 9টা আছে এইদিকে এই 10,000 কোটা 110 100,000 10,000 তো 9 ইন্টু 10,000 এরপরে প্লাস পরের 9টা আছে 1000 কোটা 9 ইন্টু 1000 প্লাস এরপরে 9টা আছে 100 করে 9 ইন্টু 100 প্লাস এরপরে 9টা আছে 10 করে 9 ইন্টু 10 প্লাস এরপরে 9টা আছে 1 করে 9 ইন্টু 1। খুব সহজ অঙ্কগুলো আশা করি তুমি বুঝতে পারছো যে এই আমরা এটার ভিতরে এই এক্সপেন্ডেড ফর্ম করতাম মানে বিস্তারিত রূপে বা বিস্তৃত রূপে আমরা বাঙ্গি রাখতাম অঙ্কগুলো কিলা আমরা আশা করি বুঝতে পারছো। এই ক্লিয়ার অঙ্কটা তুমি করবে এবং বারবার করলে খুব জলদি পারবে এবং সহজে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এখানে পর্যন্ত এখানে তোমাদেরকে 6, 7, 8 এবং 9 নম্বরটি করে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে 10 নম্বর এবং ট্রাই ইউসেলফ এই 10 নম্বর এবং ট্রাই ইউসেলফ করে দিলাম।